মানুষের বলে মায়ের থেকে আপন কেউ নাই, আর আমার মাও মানসিরও মা আর আমার মা। হ্যাঁ, সন্তানের বিপদে যে মা আগে আসে না সেটা কোনো মা হলো নাকি? তোমার তো সব সময়ই ওর সাথে সমস্যা লেগে থাকে, এখন আবার আম্মার সাথে কি হইলো? কি হলো তুমি জানো না? হ্যাঁ, বাড়ি করতে গিয়ে অর্ধেক বাড়ি করে আমার টাকা শেষ হয়ে গেছে, তার অ্যাকাউন্টে টাকা আছে, তার কাছ থেকে টাকা চাচ্ছি, সে টাকা দিচ্ছে না, অথচ আমারই বাড়িতে থাকে। তো তোমার বাড়িতে থাকে জন্য তোমাকে বাড়ি করার টাকা দিবে সে? দিবে না? আমি বাড়িটা কমপ্লিট করতে পারতেছি না, তার অ্যাকাউন্টে টাকা আছে, আমার কাছে টাকা শেষ হয়ে গেছে, তো সন্তানকে টাকা দিলে কি সমস্যা কি? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, মানুষ জমি কিনে বাড়ি করে এগুলা কখন করে? কখন করে তুমি বলো? মানুষের যখন পকেট ভর্তি টাকা থাকে, টাকার কোনো অভাব থাকে না, তখনই মানুষ বাড়ির কাজে হাত দেয়, জমি কেনে, উন্নয়নমূলক কাজ করে। তো তোমার পকেটে টাকা নাই, তাহলে তোমার এখন বাড়ির কাজ করা লাগবে কেন? এই বাড়িতে কে থাকবে? আমি একলাই থাকবো পুরো বাড়ি নিয়ে? আমার মাও থাকবে না, তুমি থাকবে না? তো মা থাকবে, মাকে রাখাটা তো তোমার দায়িত্ব, সেই জন্য মার কাছ থেকে টাকা নিবা কেন? তার কাছ থেকে টাকা চাইছি যাতে আমার এই বিপদটা থেকে আমি উদ্ধার পাইতে পারি। আচ্ছা আম্মা যদি এখন তোমাকে টাকা দেয়, তোমার আর ভাই বোনরা এই টাকার দাবি করবে না? তারাও তো এই টাকার ভাগিদার, তুমি একা একা টাকা চাও কেন? তা আমি তো আর একবারে চাইতেছি না, আমি তো দিয়েই দেবো, একদিন না একদিন তো দিয়েই দেবো। ওই একদিন না একদিন কোনো দিনও আসবে না, তাই ও সব বাদ দাও, নিজের টাকায় বাড়ি করো। তুমি কার পক্ষে বলো তো? তোমার তো মতি হতে আমার ঠিক মনে হচ্ছে না, তুমি কার পক্ষে? হ্যাঁ, আমি আম্মার পক্ষে। আরে বাপরে, দরবেশ সেজে গেছো তুমি আমার মায়ের পক্ষে কিসের জন্য? হ্যাঁ, বাড়ি তো তোমারও আমারও। শোনো, আজকে আম্মার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, সেই জন্য তুমি তো বলেই ফেললা যে আম্মাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ, সেই টাকার আশাই খাওয়াচ্ছ পড়াচ্ছ। আবার তোমার বাকি ভাই বোনেরা আম্মার সাথে ভালো ব্যবহার করে ওই টাকার আশায়। আজকে যদি তার অ্যাকাউন্টে টাকা না থাকে, তোমরা কি কেউ তাকে দেখবা? আমার তো মনে হয় লাথি দিয়ে বাইরে বের করে দিবা বাসার। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তোমার সন্তানের যদি বিপদ হইতো এইরকম, তো তুমি কি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে তাকে হেল্প করতে না? অবশ্যই করতাম। তাইলে কোন বিপদে করতাম? আমার সন্তান যদি অসুস্থ হইতো, হাসপাতালে ভর্তি হয়ে থাকতো, তখন। কিন্তু বাড়ি করার জন্য টাকা আমি দিতাম না, কারণ আম্মা এখন বৃদ্ধ মানুষ, তার কখন কোন অসুখ হয়, কখন টাকা লাগে, তখন সে টাকা কোথায় পাবে? তোমাদের কাছে হাত পাতবে? তোমাদের কাছে হাত পাতলে তোমরা দিবা? তুমি এক সমস্যা দেখাবা, তোমার ভাই এক সমস্যা দেখাবে, তোমার বোন আর এক সমস্যা দেখাবে, তখন সে চিকিৎসা হবে কি করে? আমি মনে করি এটা তার শেষ সম্বল। আমাদের সমাজের প্রেক্ষাপটে কোনো বৃদ্ধ মানুষের যদি এক টুকরো সম্পদ কিংবা এক গুচ্ছ টাকা থাকে, তার মূল্যায়নই অন্যরকম থাকে পরিবারে, বুঝছো? আর যার নামে কোনো কিছু থাকে না, সেই বৃদ্ধ মানুষকে কেউ মূল্যায়ন করে না, কেউ দেখতে চায় না। সংসারটা কিভাবে চলে বুঝো না, বুঝছো? তাই হুদাই শাশুড়ির পক্ষ নিতেছো, যত সব। ভালো কথা মানুষের আসলে ভালো লাগে না এখন।